এই ইনকাম মেথডের মাধ্যমে এনডিপি অ্যাট এফসি ক্যালকুলেট করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করা হয়। এনডিপি অ্যাট এফসি অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্টের মধ্যে পড়ে যায় প্রফিট। তো প্রফিট একটা ফ্যাক্টর ইনকাম, সেই প্রফিটটা এখানে যোগ করা হয়। এখন প্রফিট বলতে কি, কর্পোরেট ট্যাক্স অর্থাৎ কর্পোরেট ফার্মস এর উপরে যে ট্যাক্সটা সরকার আরোপ করে, তার সাথে সেই প্রফিটের ভাগ অনেক সময় কর্পোরেটসরা তাদের শেয়ার হোল্ডারদের দিয়ে থাকে, সেগুলোকে বলে ডিভিডেন্ড। আবার প্রফিটের কিছু টাকা কর্পোরেট নিজের কাছে রেখে দেয় ফিউচারে কোনো খরচা করবে বলে, হয়তো বিজনেস এক্সপ্যান্ড করবে বা বিজনেসে কোনো ইমার্জেন্সি হয়ে গেলে তার জন্য টাকাটা সঞ্চিত থাকে, সেটাকে বলে রিটেন্ড আর্নিংস, বা অনেক বইতে এটাকে আনডিস্ট্রিবিউটেড প্রফিটসও বলে। তো প্রফিটের আন্ডারে কিন্তু এই তিনটে কম্পোনেন্ট পড়ে যাচ্ছে, খেয়াল রাখবেন। নেক্সট কম্পোনেন্ট যেটা ইনক্লুড হয় এনডিপি অ্যাট এফসির ক্ষেত্রে, সেটা হচ্ছে রেন্ট, অর্থাৎ কোনো জমি বা অ্যাসেটস এর জন্য যেই টাকাটা ইনকাম হয়। তো ডিরেক্টলি ল্যান্ড রেন্টে দিয়ে ইনকাম করা যেতে পারে, তার সাথে সেই ল্যান্ডের উপরে কনস্ট্রাক্টেড কোনো বিল্ডিং এও রেন্ট ইনকাম করা যেতে পারে, এবং তৃতীয়টি হচ্ছে রয়্যালটিও ইনকাম করা যেতে পারে। ফর এক্সাম্পল, সরকার কোনো মাইন লিজে দিয়ে দিল, সেখান থেকে মাইনিং কোম্পানি যত ইনকাম করছে সেটার উপরে একটা রয়্যালটি সরকারকে দিতে হয়, অনেকটা রেন্টের মতোই ব্যাপারটা। তো এগুলো সবই রেন্টের পার্ট। তৃতীয় যেটা যোগ হয় সেটা হচ্ছে ইন্টারেস্ট। ক্যাপিটাল ইনভেস্ট করলে তার বদলে ইন্টারেস্ট পাওয়া যায়, যেমন কোনো বিজনেস লোন বা ফার্মিং এর জন্য লোন, বা ব্যাংক, এনবিএফসি বা কোঅপারেটিভ সোসাইটি থেকে যে কোনো রকম লোন। এই লোনগুলো দিয়ে যে ইন্টারেস্টটা ইনকাম হয় সেটাও ইনকাম মেথডের আন্ডারে ক্যালকুলেট হয়। আচ্ছা, তো এন্টারপ্রেনিউর ফ্যাক্টর রিওয়ার্ড যেটা পায় সেটাকে প্রফিট বলে, ল্যান্ড যে দেয় সে রেন্ট বা রয়্যালটি পায়, ক্যাপিটাল যে ইনভেস্ট করে সে ইন্টারেস্ট পায়। এগুলো তো আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশন ভার্সেস ফ্যাক্টর রিওয়ার্ডস এ আমরা দেখিয়ে নিয়েছিলাম। এবারে বন্ধুরা, যেটা আরেকটা কম্পোনেন্ট ইনক্লুড হয় সেটাকে